ছোটোখাটো বিষয় লইয়া ঝামেলা কিছু থাকবই কেন এটা ঝামেলা এমনি গড়ও তো এটা ঝামেলা থাকে হ্যাঁ টাহি মরসের ভর্তা পছন্দ করে আরেকটা ফাঙ্গাস মরসের ভর্তা ছাড়া খায় না দুইটা সুইটটা তো মাও তো তার একজন বাপও তো একজন এই দুইটা সুইটটার মধ্যে খানা লইয়া ফাঁসলে গেছে গেতে করল্লা বাজি তারে নাহো সিফা দিয়ে দুইটাও খাওয়ান যায় না আর হেতে গিয়া করল্লা বাজি পাইলে সুইরালায় সারাটা বাংলাদেশে খানা লইয়া ফ্যাস আছে আসেনিও শুধু বাংলাদেশে না বিদেশ তো আরো আছে আমরা যে ভাত খাই এটি পাকিস্তানি তারা দেখা করবো মুম্বই গীতা এটি খাই গিয়ে খাই আলাপ কি তারা রুটি দিয়ে গুস্ত দিয়ে সুইডালাইতে আছে কত তাহলে এক এক দেশের খানা একরকম এক দেশের মানুষের কথা একরকম এক দেশের মানুষের স্বভাব চলন একরকম কিন্তু দিনের ব্যাপারে ফরু মাসালা নিয়া ছোটোখাটো মাসালা নিয়ে কিছু কথা থাকবে সাহাবাদের জমানায় ছিল তাবেঈদের জমানায় ছিল তাবেঈদের জমানায় ছিল পরবর্তীতে আজ পর্যন্ত আছে এইগুলো ফিডাফিডির কোনো বিষয় না বিষয় হইলো আমরা আল্লাহরে আল্লাহ মানিনি নবীরে নবী মানিনি কোরআনরে কিতাব মানিনি ক্যাবলারে কাবা মানিনি ইসলামকে দিন মানি কিনা এটা হলো দেখার বিষয় মৌলিক ব্যাপারে যখন সবাই এক লইয়া হইয়া যাই ছোটোখাটো বিষয় লইয়া কথা কওয়ানোর দরকার নাই গুস্ত যখন রান্না হয়েছে আগে দিয়া করল্লা বাজি হোক না হইলে মাছের ভর্তাও গুস্ত দিয়া কতক্ষণ সুইডালাই হেঙ্গে এটা ভর্তা লইয়া কিটা কি আর ভর্তা কি আর ভাজি এটা বিচারণের সময় গুস্ত দিয়া কতক্ষণ খাইয়া রাখবে না হলে মিললে জিলা ফ্যাট মরণ দিয়ে না কথা আমরা দেশ এটা বিচারতে বিচারতে আসল জিনিসের খবর নাই আসল জিনিসের খবর নাই ওই ফিডাফিডি লেগে গেছে এটা লইয়া আসলে নামাজেরও খবর নাই আমি এইরকম লুকও দেখছি আমি এক এলাকাত গিয়ে দেখি তারা লাডিস আসতে আছে রেডিওতে আছে গুস্তেঙ্গি দিয়ে বইয়া রয়েছে আমি ওই কি আর লাডিস আছে কই তারার লোক একটা ফিডাফিডি হইব কি লইয়া কয় ওই যে কেড়ায় মিলাদের ভিতরে খেরুইছে কেড়ায় বইছে এটা লইয়া হুজুর ফিডাফিডি হইব টের পাইবেন খবর পাইবেন পত্রিকা তুল তা আমি গার্জেনা শুক্রবার মসজিদও যাইতাম না নামাজের খবর নাই গুস্তিঙ্গি দিয়ে বইয়া রয়েছে ফরজ তরক করে ইয়া বাবাই রাখছে কিতা বাবাই রাখছে বাইকে কখন যেত না আহারে মুসলমান কুদ্দুর চিন্তা করতেন না আব্বা আমরা কি আবার দুনিয়াতে আয়া কুদ্দুর চিন্তা করতেন না কুদ্দুর চিন্তা করুন লাগবো তো এমনি তো দুনিয়া কয় হুজুর আমরা তো আছি বিপদ আমি কি বিপদ কয় যে হুজুর ওই এক হুজুরে কই এইরকম আরেক হুজুরে সেইরকম আমরা করতাম কোন রকম আমি কই কি আপনি কি ওখানে সেই বেহতার রয়েছে আপনি ওখানে কি সেই বেহতার রয়েছেন নি আপনি মাশাআল্লাহ সব বুঝেন কোনো কথা তো হুজুরে জিজ্ঞান না ফার্মের মুরগা খাইবেন না দেশি মুরগা খাইবেন কক খাইবেন না ইয়াটা খাইবেন লেয়ারটা খাইবেন সব বুঝেন আপনি ইরি দান করবেন না বুড়ু দান করবেন কোন ফসলটা করলে লাভ হয় বালা কাডল গাছটা কাডল কেমনে বেশি ধরবো আম গাছটাতে আম কেমনে ধরবো বইলের থেকে কেমনে জৈরা পড়তো না বিদেশ কোন তারে কোন দেশও ফাটাইলে লাভ হইব কোন বিরাট কেমনে গড় তুলবেন সব বুঝেন ইসলাম ধর্ম আপনি এত বেহতার হইয়া বই রিসিন কিনতে ঠিক কিনা কম সত্যি মাশাআল্লাহ নিজে নিজে বুঝাব বইলেছেন ইসলামটার বালা হুজুরের উপরে কন্ট্রাক্টারি দিয়া রাখছে আপনার ইসলামটারে চাইয়া রাখেন হুজুরের কন্ট্রাক্টারি নিচ্ছে নাকি আপনার ইসলামে যার যার কবরে শেষে যাবেন যার যার জবাব শেষে দিতে হবে নিজের বিবেক যেহেতু আছে একটু জিজ্ঞেস করে কাম করেন তাহলেই কোনো ওয়াজের দরকার নাই ঠিক কিনা যথেষ্ট যাক মাই দিয়ে দুটো কথা কইলে আবার আমরা ওয়াজও রেখে যাব আমিন কয় না মুসলমান এই নবীদের কাজ হল মানুষদেরকে ডেকে ডেকে দিনের পথে নিয়ে আসা আল্লাহ নবী 63 বছরের জিন্দেগিতে একেবারে জন্মের পর থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এমন একটা সময় নাই রে যেই সময়টা আমার নবীজি চিন্তা করেন নাই ও মুসলমান মন দিয়ে শোনো এই এলাকার মানুষ বড় আশেক মানুষ ইসলাম বড় মন দিয়ে মানতে চায় মন দিয়ে শোনো আল্লাহ নবীকে যখন আল্লাহ পাঠাইলেন আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম মাওলা ও রব্বে কারিম আপনি নবীজিরে কি হিসাবে পাঠাইছেন কেন পাঠাইছেন আল্লাহ কয় কেন তোমরা কি কোরআন পড়ো না কোরআন বুঝো না আমি না কোরআন শরীফের ভিতরে লেখা দিয়া রাখছি আমি কোরআন খুলে দেখে আল্লাহ কয় সবাই পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি এই আয়াতটা যখনই পড়েছি চোখের পানি টপ টপ করে পড়ে আপনিও কলজারা মোহব্বত লাগাইয়া একেবারে দিন দুনিয়ার সকল খেয়াল ছেড়া দিয়া একটু মায়া কইরা চলেন আমরা সবাই আবার পড়ি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ ডাক দেয়া কয়
তোমরা জানতে চাও আমি কেন মানুষ বানিয়েছি, শুনে এই নবীজি কেন পাঠাইলাম? তোমরা জানতে চাও, এবার শুনে যাও। ওয়ামা আরসালনাকা, নবীকে পাঠানোর কোনো দরকার ছিল না। নবীকে পাঠিয়েছি গোটা জগৎবাসীর জন্য। আমার নবী হইলেন রহমত। আল্লাহ হইলেন রব্বুল আলামিন। খুব খেয়াল করেন, আল্লাহ হইলেন রব্বুল আলামিন, তিনি হইল সমস্ত জগতের জন্য রব, আর আমার নবী হইল সমস্ত জগতের জন্য রহমত। আমি বলি আল্লাহ আপনার নবী যে রহমত, এই ব্যাপারে আর কোনো কথা আছে নাকি? কয় কোরআন খুলে দেখো, কোরআন পড়ে দেখো। আমি কোরআন খুলে দেখি, আল্লাহ কয় কোরআনুল কারীমে ঢোকার আগে সবাই চলেন মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فبما رحمة من الله فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. আল্লাহ ডাক নবী, মানুষ জানতে চায় আপনাকে কি হিসাবে পাঠাইছি, আমি আল্লাহ জানাই দিতেছি। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যেই রহমতের সাথে আপনাকে জান দান করা হয়েছে, লিংতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মনটা গরম না নরম? কথা কয় না, গরম না নরম? আমার নবীর মনটা বড় নরম, আল্লাহ বড় নরম করে বানাইছে। ও মুসলমান, এই নবীর মনটা যে নরম তার প্রমাণ আছে নাকি না? একটা মানুষ আপনি পাবেন না, একটা ঘটনা দেখাইতে পারবেন না নবীর কাছে একজন মানুষ এসে হাত বাঁধছে আর নবীজি খালি হাতে ফেরত দিয়া দিছে, এমন কোনো প্রমাণ আপনি দেখাইতে পারবেন না। তাফসির ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাই সুন্দর একটা একেবারে রিয়ার একটা হাদিস, একেবারে অনুল্লেখযোগ্য একটা হাদিস তিনি বর্ণনা করেছেন সুন্দর করে। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই দামিশকি রহমাতুল্লাহ আলাই তিনি সুন্দর করে বলেছেন, একদিন এক সাহাবা নবীর দরবারে আইসা হাজির। আইসা কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীর এসে সালাম দিস। নবীজি মুচকে হাসি দিয়া কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেন এসেছো? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমারে চিনতে পারছেন? আমি একেবারে অজপাড়াগায়, একবারে বর্ডার এলাকায় আমার বাড়ি, সীমান্ত এলাকা। চেয়ারম্যান সব হইলো আমরা শিলমুড়ির চেয়ারম্যান, ওর একটা সাইডের গ্রামের এক বেড়ায় যা কয় চেয়ারম্যান সব চিনছেন নি? কহ বুড়ের সময় দেখেছি রাইতে বিরাইতে, সন্তান তো আর খেয়াল রাখতাম পারি না, এই আপনারা কোন গ্রাম? তো আমি কইছে চিনছে। তো নবীজি রাইয়া কইছে ইয়া রাসূলুল্লাহ, আমার বুদ্ধি আপনি চিনতে পারেন নাই। কয় তুমি কোত্থেকে? কয় ইয়া রাসূলুল্লাহ, একবারে মদিনার বেল্টে একবারে বর্ডার এলাকায় আমার বাড়ি, এখানে আর বাড়ি ঘর তেমন নাই। তো কেন আইছো? আইছিলাম ইয়া রাসূলুল্লাহ, আমি তো, আপনি তো আমার রুহানি পিতা, সুবহানাল্লাহ বলবেন না? আপনি তো আমার রুহানি পিতা, তা আমি তো আপনার সন্তান, তা আমার মাইয়ারও তো আপনার নাতি নয়। আল্লাহর কি কুদরত, আপনার নাতিন তো বড় হইছে, মাশাআল্লাহ ভালো একটা জামাই পাইছি,
ফাইয়াসিরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে, উহুদের যুদ্ধ মাইটের খাইছে। মাশাআল্লাহ খুব ভালো ছেলে পাইছি, নামাজ রোজা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে। দেখেন বর্ণনা দিতে নমুনা দেখেন, বর্ণনার নমুনা দেখেন। আল্লাহওয়ালা নামাজি মসজিদে গিয়া নামাজ পড়ে, বদর যুদ্ধে অংশগ্রহণ করছে, উহুদের যুদ্ধও গেছে। এইরকম একটা ছেলে ভাইয়া চিন্তা করলাম আমার মাইয়াটারে আর রাখুন যায় না, এটারে বিয়া দেওয়ার দরকার, জামাইটা যেহেতু ভালা এই চিন্তা করে দিয়া দিছি। আচ্ছা এবার আমরা একটু হিসাব নিলাম নবীজির কাছে ইয়া সাহাবা, আপনি একটু মোবাইলটা নামান, আপনারটার দিকে সকলে চাইয়া রয়েছে। নবীজি আমরা মাইয়া বিয়া দেওয়ার সময় ঘটক রে কি জিগায়, এই ফলা দেখতে কিরম, কামাই কিরম, তারা বাড়ি গহন বাড়ির ঘর কিরকম, এই সব প্রশ্ন হইল আমরা। আর সাহাবারা প্রশ্ন করতেন, সাহাবারা প্রশ্ন করতেন নামাজ পড়ে কিনা, বদর যুদ্ধে অংশগ্রহণ করছে কিনা, জামাতে গিয়া নামাজ পড়ে কিনা। এবার আপনারা কোন আপনার এলাকা মাইয়ার এই জামাই মাইয়া বিয়া দিতেন গিয়া জামাইর বাদ গিয়া কেড়াই জিগাইছেন যে বাবা আপনার কাছে মাইয়া বিয়া দিলে তো আপনি আমার জিয়ার জামাই হইবেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়েননি। এই প্রশ্নটা বাংলাদেশে একটা বিয়েতেও করা হয় না, ঠিক কিনা কম? আমরা তারা বিচারে টেহা আসেনি, ফলা লাশ বালানি, লাশ দিয়া কিতা করবো, তে কি বউরে কোন নেবো নাকি, এত বড় বেড়া অনেক দরকার কিতা তা বেড়া বালানি, গায়ের রং ফর্সানি, কামাই রোজগার কীরকম, কামাই টামাই কেমন করে, কি হালাল কামাই না হারাম কামাই, এই চিন্তা আমরা দরকার নাই। ফলার টেহা হইলে এসারে, শৈলগত্রে ভালো হইলে এসারে। আর ঘটকটি যে এই দিও মাসাল্লাহ এমন বাড়াইয়া কয়, মাইয়া যদিও শ্যামলা কয় উজ্জ্বল ফর্সা। ঘটনা দেখ মনে হচ্ছে আমি বসে ওটা কি কইলে চা কই এলাই আর আইনা নাই কি শ্যামলা সব কই যা আয় রে যান আপনি মাইরও ফইরেন না ছোটাইয়েন। হ্যাঁ চেয়ারম্যান সাহেবের একটা জটিল সমস্যা, এই জন্য উনি চলে যেতেছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আবেন। খেয়াল করেন মনোযোগ, আহা মনোযোগ দিয়ে খেয়াল করেন। আজ মহফিল খালি লাড়া পড়তে আছে, এই যে ধৈর্য ধরে বসেন, একটু আমার সুযোগ করে দেন। আমিন কম ভাইয়ার যে ফলা বিয়া করাইব যে জিয়েছে ভাইয়া কিরকম গাড়ি বাবুরি কোন শরীর কই থ্রুলি। এখন সাইড গেছে বেড়ায় সাইড গিয়া সেটা ভাইয়ার বাইক। এখন যখন গেছে পরে তো ফান টান লয়ে গেছে, মিষ্টি টিষ্টি লয়ে গেছে, গিয়া সেটা বইছে পরে ঘটকে বইছে একছে আরো, মাল ফলার বাফে একছে আরো, মাইয়ার বাফে একছে আরো। কয় বেআই আপনার জিয়ারে আনেন কুদুর সাইয়া যাই গাই। যখন জিয়ারে আনছে পরে আন্না সেটা দেখে যে তাই শুরু মানুষ তো কৈতরের মতো কাঁপতে আছে, তাই দৈরা নিয়ে বয়াইছেরা ওই ফলার বাহে সাইট গিয়া কইতে আছে মা কুদুর সুরা ফাতেহাটা পড়েনছেন। তে কয় সুরা ফাতেহা পারেননি, ঘটকে ফালতে উঠতে কয় আলাম তারা বেড়াই পারে না, সুরা ফাতেহা কিন্তু আলাম তারা বেড়াই পারে, তখন সুরা ফাতেহা পড়লে সারবো। অহন মাইয়া খেরি সেটা সুরা ফাতেহা পড়তেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিকি ইয়াউমিদ্দিন। মাই দিদি আসে না গেছে, মাই দিদি সুইটটা গেছে গা ফলার ভাই মুড়ি গিতা মাই দিদি দিয়া খাউস নাই, এই কুদুর হালাই দিয়ে দি গেছে গা। ওই ঘটক যে সালাক দইডি হেতে কয় ফারে ডরে ডরে বিলে ভাই দিয়া 2 লাইন হালাই দিয়ে গেছে গা বিলে ডরে। নাউজুবিল্লাহ কোন দি মুসলমান সাহাবা ঈশা কয় কথা মনে আছে নাকি? ইয়া রাসূলুল্লাহ ছেলেটা ভালো পাইল মাশাআল্লাহ 5 ওয়াক্ত মসজিদে গিয়া জামাতে নামাজ পড়ে, হালাল কামাই, দেখতে শুনতেও ভালো, মেয়েটারে তো বিয়া দেওয়া লাগবে, আপনার অনুমতি নিতে পারি নাই, গুস্তাকে মাফ করে দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, ভালো ছেলে পাইয়া বিয়া দিয়া ফালাইছি, এই জন্য দৌড়ে আপনার কাছে আসছি। আমার মেয়ের বিয়া, আপনার তো নাতিনের বিয়া, আমি আসছি এই জন্য, আপনি কি আপনার নাতিনের বিয়েতে কোনো উপহার দেবেন না? কথার ওজন দেখছেন নি, কথার ওজন দেখছেন নি? আপনি যে ফির সাহেবরে আব্বারা, হ্যাঁ ফির সাহেবে যদি শুনে আপনার মাইয়ার বিয়ে হয়েছে, এবার চাইয়া হে আপনার লুঙ্গি লইয়া ছাতি লইয়া কবে যাইবেন? ঠিক কিনা কও? ফির সাহেবে মনে করে নাতিনের যখন বিয়ে হয়েছে, মুড়িদার মাইয়ার যখন বিয়ে হয়েছে, লুঙ্গি পাঞ্জাবির কাপড় ছাতি, এটা তো জীবনে বাংলাদেশের কোন ফির সাহেবে মুড়িদার মাইয়ার ভিতরে নাক ফুল দিছে? কোন ফির সাহেবে কানের দুল দি যে ও তুমি আমার দরবারও সারাটা জীবন মেহনত করছো, তোমার মাইয়া তো আমার নাতিন,
যাও কাঠের জিনিসটা আমি দিয়া দেন, টেনশন করিও না। এই ফিসাব দিকু কারবার কি নবীর আশা এক ফাল দিয়ে উঠটা তীরও বেড়াইয়া মাথা লাগাইয়া ভাড়াই লইছে। নবী করলো কি আর আপনি করেন কি? নবীর কাছে দিয়ে কি সাহাবাইয়া কইয়া এলেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ফুত হইলে আমার যেহেতু আপনার নাতি, আবার আপনার নাতিনের বিয়াত কি দিবেন? নবীজি ফকড় হাত দিয়ে দেহে একটা পয়সাও নাই। উনি বিব্রত হয়ে গেলেন, চেহারা মুবারক লাল হয়ে গেল, কপালে ঘাম জমে গেল, উনি লজ্জায় মাথাটা নিচু করে ফেলছেন। আমি কেমন নবী, আজকে আমি আমার নাতিনের বিয়েতে কোনো উপহার দিতে পারলাম না। নবী নিজেকে সামলে নিলেন, মুচকি হাসি দিয়া কয় আজকে পারলাম না, আগামীকালকে আইসো, আমি তোমার জন্য উপহার রেডি করে রাখবো। সুবহানাল্লাহ কইতেন না? তারপরেও ফেরত দিছে না। আর আমরা শিখছি এইটাই শিখছি, জীবনে আমরা এইটা করে গেলাম না, ঠিক কিনা কন? সব সময় খালি এইটা শিখছে না। কেডাই জানি দৌড়া এবারে যে খালি এমনি থাকে, কেডাই জানি দৌড়া কুতুর ঘুরাই দিছি, প্রচুরই আবার ঘুরা গেছে না। খালি খাইতো দুনিয়াটা তামা তামা করে লাই। ফিরসা বুজুরে আইয়ে আপনারে বুঝাইতে আছে, বাবা দুনিয়ার মায়া সারো, দুনিয়ার মায়া সারো। হ্যাঁ তারা মায়া সারতে সারতে খেত মেদ বেড়ে বেচ্চে গোটাসার হয়ে গেছে গা। আর হিসাবে খেত রাখতে রাখতে 1 গ্রাম ফার হইয়া 1 গ্রাম হয়ে গেছে গা, ঠিক কিনা কম? আমরা কি মুসলমান রয়েছি নি বেড়া? নবীজি শিহাই গেল কিতা আর আমরা শুরু করছি কিতা? পুরা উল্টা না, পুরা উল্টা না। এরপরে আবার আশেকের আসো, তোমার দুধ দিয়ে খাই নিয়েছো। তুমি আশেকের আসল দাবি করলে হইব, তুমি বুইয়া করলে লাভ বুইতে এক কোনা খাত নাই তোমার। তুমি আশেকের আসল দাবি করো, নবীর সুন্নতের কাছেও তুমি যাও না, এই দাবি করার কোনো দাম নাই, ঠিক কিনা? আর আমরা তো এই ওয়াজানি আর করিও না হন, কারণ কইরা লাভ নাই। তো দানায় বড়া এটার নাম রাখছে বেদানা, রসে বড়া নাম দিছে আনারস। তো সুন্নতের লগে দেখা নাই নাম হইব সুন্নি, ওই হেডির লগে মিলে তো, ঠিক কিনা ক? মিলে মিলে দানায় বড়া নাম দিছে বেদানা, মানে দানা বিলে নাই। আরে সামরার তোলেতে দানা শুরু, বাইক পর্যন্ত দানা, এরপরে কয় বেদানা। রসের লেগে বেড়া ভাইয়া সুইয়া বুসটুস বেড়ে বিদ্যা গেছে গা, দাড়ি বাড়ি বেড়াইয়া নাম দিছে আনারস, রস নাই বিলে। আরে রসের লেগে তো লোকে যে বাসন দিয়ে লইছে, আর পরে বিলে রস নাই। আয়ো কুদুর চিন্তা করে চললে না। এমনি কোনাকাঞ্চি ভাইরা কোনো হুজুরে ওয়াজ করতো না। চিটাগাঙ্গে হুজুর আনতে পারবা, ডাহাইয়া হুজুর আনতে পারবা, সিলেটটা হুজুর আনতে পারবা, এত মায়া লইয়া কলজার ভিতরে ডুহাইয়া কেউ বুঝাই যাইতো না, ঠিক কিনা কম? মুস্তাক ফয়েজি কথা কোয়ার সময় বুঝাইতো গিয়া কেডায় রাগ হইব, কেডায় হস হইব, এই চিন্তার সময় নাই। কারণ হুজুররা চিন্তা করে সামনের বছর দাওয়াত দেয় না না দেয়, আর আমি চিন্তা করি হগলবেলায় সামনের বছর আইতাম না, সারা বেড়া লাগাইলে ভালো যাবে। কদ্দুর চিন্তা করে আব্বা চললেন, আপনারা আমার শত্রু না, আমি আপনারা শত্রু না, আপনারাও কুমিল্লার আমিও কুমিল্লার, আমরাই আমরা হগলে মিল্লা জিল্লা যেমনি একখানো চলি, আমরা হগলে থাকবো, ঠিক কিনা? ইনশাআল্লাহ। এমনি মাহফিলও যেমনি বইয়া ঋষি গরমের ভিতরে হগলে একখানো, জান্নাতো গিয়ে আমরা হগলে মিল্লা একখানো বইয়া লাই হগলবেলা আল্লাহ রেখা লম্বা সে একা কুলবালিশ বানাই দিলে একা চিন্তা কান দিও আমার। খেয়াল করে মনোযোগের সাথে শুনেন, সাহাবায় গিয়াসে রাত পাচ্ছে নবীর কাছে, আপনার নাতিনের বিয়াত কি দিবেন? কিরকম সম্পর্ক থাকলে কথাটা কন যায়? যেমন তেমন সম্পর্ক কি এই কথাটা খুললা কন যায়? কেমন সম্পর্ক নবীর লোকে সাহাবার? আপনি কি দিবেন দেন? নবী জাত দিয়া দেখে কিচ্ছু নাই, কয় বাবা কালকে আইও, তোমার লাগে একটু উপহার রেডি করে রাখা। আইতের সময় শুধু একটা শিশি এন্ন আর একটা শুধু কাঠি এন্ন। সাহাবা তো পরের দিন শিশি লইয়া কাঠি লইয়া আইয়া সেটা নবীর দরজা দাঁড়াইব। তো কইতাছি ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দরজা বন্ধ করে রাখেন, হয় এটা কইতাম ইসলাম, আমি তোমার অনুমতি দিয়া রাখলাম, যদি দেখো দরজা বন্ধ, ওই উফরের শিকলটার জন্য 3টা লাড়া দিও, এটা তোমার আর আমার গোপন সংকেত। লাড়া দিলে বুঝাম তুমি আইছো, তোমার আমি বেয়াদবি মনে করব না। আমি ঘুমাই থাকলে বিশ্রামে থাকলে দরজা লাড়া দেওয়া নিষেধ, কেউ দরজা লাড়া দেয় না সাহাবারা, তোমার অনুমতি দিয়া রাখলাম। পরের দিন ঠিকই আইয়া দেহে দরজাটা বন্ধ, এবার দরজার ওই উপরে শিকল ধরে নাড়া দিয়া তিনি সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, মারহাবা, আহলান সাহলান, মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ভিতরে বসালেন, ডাক দিয়া কয়, দেখি বোতল আনছো, শিশি আনছো নাকি?
খুঁটের ভিতর থেকে শিশি বার কইরা দিছে। ওই ইয়া রাসূলুল্লাহ এই যে শিশি, কয় কাঠি আনছো না? কয় হয় এখানে কাঠিও আছে। নবী কয় চুপ করে বসো। সাহাবা চুপ মেরে বসে গেলেন। আল্লাহ নবী পাঞ্জাবিটা উপরের দিকে উঠাইতে শুরু করলেন। পাঞ্জাবির হাতাটা উপরে কোনই পর্যন্ত উঠাইলেন। দুই হাতের পাঞ্জাবির হাতা উঠাইয়া আবার আল্লাহ নবী এক হাত আর এক হাত দিয়ে এভাবে ধরলেন, কসলাইতে শুরু করলেন। কসলাইতে কসলাইতে দুই হাত ঘেমে গেল, পশমের গোড়ায় গোড়ায় ঘাম মুবারক জমে গেল। আল্লাহ নবী ডাক দেয়া কয় সাহাবারে শিশি কই? কই ইয়া রাসূলুল্লাহ এই তো শিশি। কয় আমার কোনুর কাছে না ধরো। নবী যেমনি হাতটা বাঁকা করছে, এই ঘামগুলা জমা ঘামগুলা কোনই দিয়া টপ টপ করে পড়তেছে। আমার নবী ডাক দেয়া কয় একটা ফোঁটা যেন বাইরে না যায়, শিশির ভিতরে সবগুলা ফোঁটা ঢুকাও। ওই ঘামগুলো একটা শিশির ভিতরে অর্ধেক হয়ে গেল। নবী বললেন এবার এই হাতে ধরো। এই হাতের ফোঁটা ঘাম দিয়া বাকি অর্ধেক শিশি হয়ে গেল। নবী মুখটা বন্ধ করে সাথে কাঠিটা দিয়া ডাক দেয়া কয় সাহাবারে গরিব নবী তোমার, গরিব নবী তোমার, টাকা দিতে পারলাম না। নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, কোন একটা দামি উপহার তোমার মেয়ের বিয়েতে দিতে পারলাম না। ঘর একবারে খালি, চুলায় আগুন জ্বলে না। ও সাহাবা, আমি কিচ্ছু দিতে পারলাম না। এই যে আমার গায়ের ঘাম, এইটাই তোমার মেয়ের জন্য উপহার, যত্ন করে রেখে দিও। এইটাই আমি দিতে পারলাম, আর কিচ্ছু পারলাম না। সাহাবা খুব করে ধরলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে বড় ভাগ্যবতী। দুনিয়ার ভিতরে আমার মেয়ের মতো ভাগ্যবতী আর কেউ নাই। আপনি যদি টাকা দিতেন এক ভান্ডার আমি খুশি হইতাম না, সোনার রূপা দিতেন আমি খুশি হইতাম না, দামি কোনো কাপড় দিতেন খুশি হইতাম না। আপনার নিজের পসিনা মুবারক আপনি দিয়েছেন, এর চাইতে ভাগ্যবতী দুনিয়াতে আর কে আছে? সাহাবা দিলেন দৌড়। দৌড়তে দৌড়তে মরুভূমির মাঝ দিয়া, মেয়েটা তো বলে গেছে নবীজি নাকি তোমার বিয়েতে উপহার দেবে। মেয়েটা বাড়ির সামনে দাঁড়াই রইছে, আমার নবী কি দেবে আমারে অপেক্ষায় দাঁড়িয়ে আছে। দূর মরুভূমির মাঝ থেকে দেখে একটা লোক দৌড়াইতেছে। মেয়েটা বুঝে ফেলছে আব্বাই দৌড়াইতেছে। নির্জন মরুভূমির মাঝে বাড়ি নাই, ঘর নাই, পাশে শুধু তার ঘর। মেয়েটা আগাইয়া বাবারে আনতে গেলেন, গিয়া দেখে হাতটা খালি, কিচ্ছু নাই। মেয়েটার মনটা বেজার হয়ে গেল, চেহারা মলিন হয়ে গেল। ডাক দেয়া কয় আব্বা, ও আব্বা, নবীজি কি কিচ্ছু দেয় নাই? বাবা চিৎকার করে কয় ও মেয়ে আমার, সবচেয়ে দামি জিনিসটা নবীজি তোরে দিছে। কয় আব্বা কি দিছে? এবার খুঁট থেকে বাইর কইরা আতরের শিশিটা যখন বের করলেন, ঘামের শিশিটা পাসিনা মুবারকের শিশি যখন বের করলেন, চতুর্পাশটা সুগন্ধে ভরে গেল। বেটা কয় আব্বা, নবীজিকে আমার আতর দিছে। এবার বাবাকে দেখে কয় ও বে আমার, তুই বড় ভাগ্যবতী, তোর কপাল বড় ভালো। নবীজি বাজারের কেনা কোনো আতর দেয় নাই, নবীর পসিনা মুবারক তোরে উপহার দিয়েছে। মেয়েটা খপ করে আতরের শিশিটা ধরলেন, বুকের মাঝে জড়াইয়া ধরলেন, চুমু খাইলেন, চোখে মুখে লাগাইলেন, চিৎকার করে কয় আব্বা, ও আব্বা, সত্যি আমার মতো ভাগ্যবতী আর কেউ নাই। আব্বা, আমি সত্যি ভাগ্যবতী, আমার নবীজি নিজের হাতে তার পসিনা মুবারক দিয়েছেন। মেয়েটা শিশিটা কাপড় দিয়া পেঁচাইয়া সন্দুকের একবারে কণায় ঢুকাই রাখে। ঈদ যখন আসে, বিয়ে যখন হয়, মেয়েটা শিশিটা বের করে এক ফোঁটা পসিনা মুবারক হাতে নিয়ে তার মুখে, তার বুকে, তার গায়ে যখন মেখে দেয়, পুরা মদিনায় এই নবীর পসিনা মুবারকের সুবাস ছড়িয়ে পড়ে। ঈদের দিন সকালবেলা মেয়েটা যখন বের করে দেয়, গোটা মদিনায় একটা মৃদুমন্দ বাতাসে এই গন্ধটা ছড়াই যায়। মানুষ চিন্তা করে, আরে এত দামি পারফিউম, এত দামি আতর ব্যবহার করে, কেটা তো যেমন তেমন আতর না, তো গন্ধটা কোত্থেকে আসতেছে? খুঁজতে 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 ঈদের দিন সকালবেলা অনেক মানুষ এই বাড়িটার চতুর্দিক দিয়ে এসে ঘেরাও দেয়। ঘেরাও দিয়ে ডাকে, ভাই বাড়িতে আসেন নাকি? ওই বাড়ির মালিক বাড়িয়ে দেখে চতুর্দিক দিয়ে দুনিয়ার মানুষ। ভাই আপনি কি আতর দিছেন? দুনিয়ার গন্ধে তো সব আমরা এসে পড়ছি। ওই লোকটা চিৎকার করে কয়, ভাই এটা আতর না,
এটা আমার মেয়ের বিয়েতে নবীর দেওয়া উপহার। সুবহানাল্লাহ বলবেন। সবাই মিলে বাড়িটার নাম রেখে দিছে সুগন্ধি বাড়ি। এই বাড়িটার নামই হয়ে গেছে সুগন্ধি বাড়ি। এটা হলো নবীজি। নবীজি উম্মতকে এটা শিখাই দিয়া গেছে, শুধু নিতে বলে নাই। তাহাদ্দু তাহাব্বু, তোমরা হাদিয়া পরস্পর দেওয়া নেওয়া করবা। মুড়িদে ফিরসাবরে দিব, ফিরসাবে আবার মুড়িদ দেব, ঠিক নিও। খালি নিব, জীবনে দিত না, এই কারবার হইতো না। দেওয়ানো লাগবো, নেওয়ানো লাগবো। আপনি সারা জীবন আপনার ভাই ফিরসাব রান্না খাইবে, ফিরসাবেও মাইদে মাইদে খানা গরু জবো করে সব মুড়িদারে খাওয়ান লাগবো। তো এনা গিয়া দেওয়া নেওয়া হইলো, আর না হইলো তো হুদা দেওয়া হইলো, নেওয়া দেওয়ার হইলো না। নবীজি নিজে যেমন চা হাদিয়া নিছে, নবীজি জীবনে মানুষের অনেক হাদিয়া দিছে, ঠিক কিনা কর। আমরা দিন নেওয়াটা শিখলাম, দেওয়াটা রে বালা দিনা আমরা নিয়েওটা শিখছি। নেওয়ানের বালা দেখবেন কেমনি আঞ্জা দিয়া ধরে, দেওয়ার বালা হইলে আর নাই। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আয়ো কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন। তোমার নবীর সুন্নত তোমার ভিতরে নাই, নবীর আদর্শ তোমার ভিতরে নাই, ফরজের আমল তোমার ভিতরে নাই। তুমি যদি আকাশ দিয়ে উড়ে যাও, পানি দিয়ে হেঁটে যাও, তুমি আটতে থাকো উঠতে থাকো, আমি তোমার হক মনে করি না, ঠিক কিনা কম। তুমি উঠতে থাকো, তুমি উঠতে থাকো, আমার হাতে কোনো কিচ্ছু নাই। পানির উপর দিয়ে আড়ো, এত আমার কিচ্ছু নাই। যখন দেখবো তোমার ভিতরে ফরজ আছে, তোমার ভিতরে যখন দেখবো সুন্নত আছে, তোমার ভিতরে যখন দেখবো নফল আছে, তোমার ভিতরে যখন দেখবো মুস্তাহাব আছে, তখন বুঝবো আমি তুমি খাঁটি মানুষ, ঠিক কিনা কও। তুমি ফরজ মানো না, তুমি বেড়া বেড়ি একখানে বইয়া থাকো। হ্যাঁ, বেড়া বেড়ির লগে 14 জন বেরিয়ে ছাড়া, 14 জন বেড়ায় ছাড়া একজনের লগে আরেকজন দেখা দেওয়া হালাল না হারাম? সগিরা গোনা না কবিরা গোনা? তো ফির শব্দ ফরে না, তুমি আগে মুসলমান হয়ে গেলো না। ফির শব্দ হলো ফরে, তুমি আগে মুসলমান হয়ে গেলো। ভাইও কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন। দৌড় দিয়েন না, যেই ফেল দেখেন দৌড় দিয়েন না। হিবেকটারে খাড়াইয়া যে এবারে যে এবারে না বলে ফিরসা। আর যদি 3 দিন ধরে আমরা গ্রামও এবারে একবেলা মসজিদে নামাজ পড়তে কি আর ফিরসাব করবো, ঠিক কিনা কও। একটা বেলা তোমার 3 দিন বেলা আপনার গ্রামও এবারে ঘুরে এই করতে এই করে যায়, এই করতে এই করে যায়, খাইতে আসে ইচ্ছা মতো, তুমি ফিরসা। আহা, কথা তো আরেকটা মনে পড়ছে রে, আর যে খালি কথা মনে পড়তে আছে রে। কইয়ালে যাবে কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে করতে আছে, আর যে লইয়া শুনবো কহেন দেওয়া জোসে কন যেত নাই, যার যে দৌড়া বইও। ওই যে গেছে, তোমরা এখানে বইয়া বইয়া ফটো ফটো করে কিচ্ছা না। ওয়াজ আইনে যখন লাগাইতাম টের পাইবা দুনিয়াটা কি জিনিস। আওয়াজ করো না, কথা কয়ো না। আমিন কর, জোরে কর। আহা, আমরা কেমন নাদান হয়ে গেছি দিন দিন, কেমনে নাদান হয়েছি দেখেন। মানুষজন আলেমোলামারে কত সম্মান করেও, কত মর্যাদা দেয়। ওহনো বেড়িতে লাউয়ের দানাটা লাগানোর সময় নিয়ত করে যে লাউডা ধরলে আমরা ইমাম সাহেব হুজুরে দেন, হুজুরে লাউডা খাইব। ওহনো ফুতে বিদের যাওয়ানোর সময় মসজিদের কান্দাত খেরিয়া দোয়া করে দিয়া যায়। তো মায়ে কয় ফুট নিয়ত কর, যদি ইনশাল্লাহ এবার দিয়া সৌদি আরব আইতি খরচ মসজিদ আমরা ইমাম সাহেব লেখা ওর ভালো দিকে সুন্দর একটা কম্বল আনবি ডাবল লেয়ার, যেন শীতের ভিতরে গান ফিরতেছে যে এইরকম চাই জান। ফুতে নিয়ত করতেছে, ইমাম সাহেব হুজুরেরকে দোয়া টোয়া লইয়া ফুতে যাইতে আছে, মসজিদের বেচাই আছে, এই কইতে আছে ফাঁসটা যায় নামাজ আনাম। কত মানুষ ওখানে সম্মান করে, ইসলামে ওখানে মানুষ কত মর্যাদার চোখে দেখে, আলে বলা মানে কত সম্মান মানুষ করে। আর আমরা যাইতে আছি কোন জায়গা, আমরা কোন জায়গায় যাইতে আছি? আমরা একজনটা আরেকজনের মানুষে মনে করি না। ওই যে একবেলায় বিয়া চাইতে গেছে গ্রামও, আপনারা গ্রামও মনে করেন ফুরান আত্মীয়, এবার আর ফলার লাগিয়া বিয়া আইছে, আপনারা গ্রামতে বিয়া গেছে। তো এবার চাইতে হইয়াছে রা ফুরান যে আত্মীয়, হ্যাঁ বেটারে জিজ্ঞাসা, ও ওই যে বাজারের উত্তর দিয়েছে বাড়ি, এই ব্যক্তি তো আমার ভাইয়ার লেগে ফলার লেগে বিয়া গেছে, তারা মানুষ কি রহ? তো ফুরান আত্মীয় আইস দিয়ে কইতে আছে, তারও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না। মানে বুঝা গেছে আর কি, নাউজুবিল্লাহ কইতেন না। অত যেই কথাটা কইতাম ইসলাম গাছের লাউডা, হ্যাঁ কত যত্ন করিয়া বেরিয়েতে দানাটা প্রথম লাউডা হুজুরের কইয়া সেটা জাতা দিয়া লাউয়ের দানাটা লাগায়। এই তাহি মাছটা পাইছে, এই বেরি যত্ন করে রাখা দিছে লাউডা দিয়া, টাহি মাছটা দিয়া রাইন্দা বাফা ফিডা দিয়া
আমরা পীর সাহেব হুজুররা দাওয়াত দিয়া, ইমাম সাহেব হুজুররা দাওয়াত দিয়া, মাদ্রাসার মুহতামিম হুজুররা দাওয়াত দিয়া, এই প্রিন্সিপাল হুজুরের মুয়াজ্জিন সাহেবের পেরে লইয়া আইয়া তারা খাইব ফিডাটা। মা কতবার ফলাফেনে লাউডা ফেঁচাইছে, কাচ্চা মা গো লাউডা দিয়া ডুইবিটা দিয়া সাইয়া লাভ নাই, হুজুরের সাইয়া লাভ হইতো না, এটা হুজুরের লেখে রাখছি। ফলাই আইতের সময় মা বাফেরে ফোন দিয়া কইছে, আব্বা আমি তো 150 কি টানতাম, পুত্রে আমার লেগে কিছু লাগতো না রে। ইমাম সাহেব হুজুরে হুজুরের ভিতরে ঘুমায়, আমরা দরজাটা জানালাটা এখনো লাগাইতাম পারছি না, শীতে হুজুরে কাফে, হুজুরের লেগে একটা কম্বল আনিস। এত মর্যাদা, আলে মোলামারে সম্মান করে মানুষ, এত মর্যাদা দেয়। আর আমরা গিয়া নিজেরা ওই লাউডা, গাছের লাউডা, ফইলা লাউডা হুজুরের, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ফুতের টেহারা, ফাটাইনা কম্বলটা, জায়নামাজটা সব ফইলা চাকরির ফইলা বেতনটা সব নিয়ত করছে হুজুররে দিব। আর আমরা হুজুররা গিয়া ইসলামের উপরে আঘাতাইয়ে, আল্লাহর দিনের উপরে আঘাতাইয়ে, আলেম ওলামারে জেলখানাত লইয়া যাইয়া। এই দেশের ভিতরে ইসলাম লইয়া কত কথা হয়, একজন হক্কানি পীর মাশায়েখ একটা লোক কয়টা আলেম আছে যে বলে ও এটা কি শুরু করছো তোমরা, না ময়দানও, না মুরিদের সামনে, না মসজিদের মিম্বরও, একটা কথা মুখে দিয়া বেরবে না, ঠিক না? তুমি তো গাছের লাউডা খাওয়ানোর বেলা ফইলা না, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ফুতের টেহাটা সব যেহেতু তুমি ফইলা খাও, আমার কত তুমি খাও, আমার কোনো আপত্তি নাই। তবে মনে রাখবো, সব যেহেতু প্রথম খাও, ইসলামের ভিতরে আঘাত আসলে সবার আগে তোমার পিঠ পেতে দিতে হবে, ঠিক কিনা? সবাই কোন আমিন। কথা তো আরেকটা মনে পড়ছে, আর আইনা নাই কইয়া দিয়া যাই বাঁচলে না, আবার আমিন কয় না তো, জোরে কয় না আমিন। এই বাংলাদেশটা মুসলমানের দেশ, এই দেশটার ভিতরে ৯২% জন লোক মুসলমান। এই দেশটা এমনি হয় নাই। আপনার মাথার যে টুফি আইছে, ফিন্দনে যে লুঙ্গি আইছে, নামেরা গেছে মোহাম্মদ লেখছি, এমনি হইছে না। এটি হক্কানি পীর মাশায়েখেরা, হক্কানি পীর মাশায়েখেরা, তারা এখন হয়েছে শাহজালাল ইয়ামেনি, শাহপরান ইয়ামেনি রহমাতুল্লাহ আলাই, তারা আইয়া সাইরা এরপরে গিয়া আপনার এই যে তিতুমির, তারপরে সৈয়দ আহমদ বাইলবী রহমাতুল্লাহ আলাই, এই বড় বড় হক্কানি পীর মাশায়েখেরা আলেম ওলামারা আইয়া আমরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখাইছে, হরে রামের জায়গায় মোহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লেখছে। পুরানা মুরব্বী যারা, তারা পুরান দলিল লাড়া দিয়া চাইয়েন, মুসলমানের নামের আগে শ্রী মোহাম্মদ আব্দুর রহমান। এখনো পুরান দলিল আমি নিজে দেখছি, নিজে আমরা বাড়ির পুরান দলিল আমি লাড়া দিয়া দেখি, আমার দাদার নাম ছিল ফাদিল, ওনার নাম মোহাম্মদ আব্দুল ফাদিল, এটার মধ্যে লেখা রাখছে শ্রীযুক্ত মোহাম্মদ আব্দুল ফাদিল। কারবার কি এটি কেমনে গেছে, মোহাম্মদ কেমনে আইছে, এমনি আইসা না। এই বাংলাদেশটার ভিতরে বইয়া যার মনে ধরে এমনি কথা কইব। ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তে কোনো অটো চালায় না, রিক্সা চালায় না, তে কোনো ডেলি মজুর না, তে কোনো আলু তুলে না খেতে, শিক্ষিত মানুষ। ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র হিসেবে চান্স পাওয়া কঠিন, আর এই জায়গার ভিতরে প্রফেসর, এটা যেমন তেমন কথা না। এতে কি কথা কইয়া বইছে, সকল খবরদার আপনারা রাখেন না, আমি যেহেতু রাখছি পাইছি খবরটা, এটা আপনারা জানাই দেওয়ার দরকার আছে। এই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কইয়া বইছে, খুব খেয়াল করেন সিহন কথা, যেই সব মেয়ের পর্দা করে, বুরখা গাও দেয়, হেজাব পরে, নেকাব লাগায়, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আপনারা কি মানেন? মানেন? ঢাকা ইউনিভার্সিটিতে তার কথার নমুনায় মনে হয় ঢাকা ইউনিভার্সিটিতে তার বাহের যে আমরা করে উন্নত হয়ে আইও না, মনে হয় তো আমরা বাফের। এটা বেড়া ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, কর্মচারী, কর্মকর্তা বেতন হয় আমাদের ট্যাক্সের টাকায়, ঠিক না? মুসলমানের খাজনার টাকায় তাদের বেতন দেওয়া হয়। আর তুই কইতাছ মুসলমানের মাই এখন ফর্দা করে দেখিয়া এখানে ফরন যেত না। ফর্দা করা কি নফল না ফরজ? নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, ফর্দা করা তো আমার মাইয়ারে আমি ফর্দায় রাখা, আমার বউরে ফর্দায় রাখা, আমার বইনেরে, আমার মারে ফর্দায় রাখা যেমন ফরজ। আমি না রাখলে আমি দায়ুস, আমি আর ফর্দা না করলে তো কোনো খবরে নাই, ফরজ তরক হয়ে যাবে। এই ফর্দার ব্যাপারে ৯২% জন লোক, যেই দেশে মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, যেই দেশে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে আলেম ওলামারা, যেই দেশে হরে রামের জায়গায় কলমা পড়া শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে ওলামায়ে কেরাম, তিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, মসজিদের মিনার থেকে একসাথে যখন আজানের ধ্বনি ভেসে ওঠে, মানুষের কর্ণকুহরে আজান
আজানের শব্দ পৌঁছে যায়, আশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে আমরা ঘুমোতে যাই, আবার ফজরের আজান শুনে আমাদের ঘুম ভাঙে। এই দেশে ৯২% লোক মুসলমানের দেশে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে বসে বসে পর্দার বিরুদ্ধে কথা কও। আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লা বরুণার জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। ইসলামের শত্রুরা সবাই কোন আমিন। ঘুমাই গেলে হবে না, সজাগ থাকা লাগবে। আমি চমৎকৃত হয়েছি, আমি আনন্দিত হয়েছি। আমার ওলামাই কেরাম আত্তাকওয়া মানব কল্যাণ পরিষদ নাম দিয়েছেন, সুন্দর একটা নাম। এই তাকওয়া ছাড়া কোনো উপায় নেই। এখানে আমরা যারা আছি, দাঁড়াই রয়েছেন যারা, বৈশা রয়েছেন যারা, আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? কেউ আছেন যে আমি জান্নাতে যাব না? জান্নাতে যাইতে হলে সর্বোচ্চ আর সর্বনিম্ন যেই জিনিসটা লাগবে এটার নাম হলো তাকওয়া। আল্লাহর ভয় অন্তরে না নেওয়া ছাড়া আপনি জান্নাতে কি এর ভুইয়া, এই যে ফির সাহেব বেল আছে, কি এর ফির সাহেব, কি এর লাট সাহেব, কি এর এমপি, কি এর মন্ত্রী, কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কিসের সরকার, কিসের খনকার, কিসের পেশকার, কিসের স্বর্ণকার, কিসের দফাদার, কিসের চকিদার, কারো কোনো দাম নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। যা ঠিক কিনা? এই সেই আল্লাহর ভয় তাকওয়া। শেষের দিকে চলে যাওয়া লাগবে। আবার যদি আসি, কথা হবে ময়দানে, দেখা হবে কোনো এক মাহফিলে। মোশতাক ফয়েজি 33 বছর ধরে মাহফিল করে, ময়দানে কদম দিলে ওজন বুঝি মাহফিলের ওজন কত। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়ে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই তাকওয়া সংগঠন, এই সংগঠন শুধু আলেম থাকবে না, সব সময় মনে রাখবা এই আলেমদের সাথে তোমরাও একীভূত হয়ে যাবা। আমার মুরব্বী বাবারা, আমার কলিজার টুকরা যুবকেরা, সবাই মিলে তাকওয়া সংগঠন যখন যেই কাজে নামবে, তাদের যেন টাকার অভাব না হয়, সমর্থনের অভাব না হয়। তারা যে কোনো কাজ বাস্তবায়ন করার সময় এলাকার 7 গ্রামের মানুষ সবাইকে যেন পায়। আমরা রাজি আছি নাকি? আহা, তাকওয়া কি জিনিস রে, আজকে একটু শুই না যাও। মুসলমান, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। আবু বকর সিদ্দিক খলিফাতুর রাসূল, ইসলামের প্রথম খলিফা। বাকি 3 জন হইল খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন তাদের উপাধি। আবু বকরের উপাধি হইল খলিফাতুর রাসূল। তিনি শুধু রাসূলের খলিফা, কারণ তিনি রাসূলের মনোনীত। বাকি উমর, উসমান, আলী ওনাদেরকে রাসূল মনোনীত করেন নাই, জনগণ মিলে বানিয়েছেন। এই জন্য ওনাদের উপাধি হইল আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। আর আবু বকরের উপাধি হইল খলিফাতুর রাসূল। বলেন সুবহানাল্লাহ। আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে, এবার উমর হয়ে গেছেন খলিফা। ইসলামের নিয়ম, ওই যে আল্লাহর ভয় কারে কয়, তাকওয়া কারে কয়, এই ব্যাপারে একটা কথা বলেই শেষ করে দেব। ইসলামের নিয়ম হইল, যিনি রাষ্ট্রপতি হবেন তিনি জাতীয় মসজিদে শুক্রবারে জুমার খুতবা দিয়া সবাইকে জানিয়ে দেবেন দেশের অবস্থা। এখন উমর হইলেন রাষ্ট্রপতি, তিনি হইলেন খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। উমরের ব্যাপারে নবী বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে আর নবী নাই রে, আমি এ শেষ নবী। উমর, আমার পরে যদি নবী থাকতো রে, তুই আমার পরে নবী হইতি। সুবহানাল্লাহ বলবেন। এই উমর খুতবা দেবে, জুমার আজান হয়ে গেছে, শুক্রবারে আজান পড়ে গেছে। আটাটি কইলেন না, হুজুররা আপনার কথা কইতে আসি, আইতেন না জাগাত খেলিটা। হ্যাঁ, আমিন কর, জুড়ে কর, আর জুড়ে। এখন খুতবা দেবে উমর, আজান পড়ে গেছে, লোকজন আইসা দুখুলুল মসজিদ, তাহিয়াতুল ওযু, কাবলাল জুমা সব নামাজ পড়ে বসে রয়েছে। সূর্য হাইলা যাইতেছে, উমরের খবর নেই। হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা রে, এই আজ কি নামাজ কাজ হয়ে যাবো নাকি? এই জন্য হিজনের লোক কথা কইতে আছে। এর ভিতরে মুরব্বীরা মিল্লা করে, ও বিপদ আপদ মানুষের আছে না, আমরা দৌড় দিয়ে কুদুর খবর লো দরকার না। এই করে তুই কুদুর দৌড় দিয়ে আয়। উমরের বাড়ি থেকে চাই আসেন, উমরে কিতা করে,
এক ফলা উঠতে দিছে দৌড়তে 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 রোদে দিয়ে ঘামতে ঘামতে তে গিয়া দেখে উমর নিজের বাড়ির গাড়ার ভিতরে এমনি রোদের মধ্যে বুত্তুইয়া বইয়া রয়েছে কুদুর ফরে ফরে আর দিয়া কিতা জানি চা যুবকে গিয়া কয় আসসালামু আলাইকুম ইয়া আমির আল মুমিনিন ইয়া খলিফাত আল মুসলিমিন। ওমর কয় ওয়ালাইকুম আসসালাম। বাবা কি কয় আপনি কি ভুলে গেছেন আজকে তো জুমাবার, সবাই আমরা অপেক্ষা করতেছি নামাজের জন্য, মসজিদে নববীতে সবাই অপেক্ষায় আছে, আপনি আসেন না, নামাজ তো হচ্ছে না। উমর মুসকে হাসি দিয়া কয় বাবা ওই পাঞ্জাবি যখন গায়ে দিতে গেছি গিয়ে দিয়ে একটু ময়লা হয়ে গেছে, তো ময়লা পাঞ্জাবিটা গাও দিয়া শুক্রবারে কেমনে যাই, এর লেগে ধুইয়া দিসলাম, এই তো হুগাই গেছে গা, তুমি গিয়া কবি আইতে সুবহানাল্লাহ কয় না? তাইলে বোঝা গেল উমরের 15-20টা পাঞ্জাবি কয়টা? কয়ডো? কি বুঝলেন ইসলাম কি জিনিস? এটা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট পাঞ্জাবি কয়টা? এটা লইও তো আরো কথা আছে, আইতে আছে, একটা হতে পারে সহ্য করতে পারতেছে একটা পাঞ্জাবি। সবাই অপেক্ষায় আছেন। ওমর তাড়াতাড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদের দরজায় গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম। সবাই মসজিদ থেকে বলল ওয়ালাইকুম আসসালাম। রাস্তা হয়ে গেল, মেম্বার পর্যন্ত ফাঁকা হয়ে গেল। তিনি মাথা নিচু করে হাঁটলেন, গিয়ে মেম্বারে উঠলেন, উঠে সবাইকে আবার সালাম দিলেন আসসালামু আলাইকুম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। উমর ডাক দিয়া কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি খুতবা দেবেন, এমন সময় একটা যুবক লাফ দিয়া দাঁড়াইছে, দাঁড়ায় কয় ইয়া আমিরাল মুমিনিন ওমর আপনি খুতবা দেবেন না, খুতবার আগে আমাদের কথা আছে, কথার জবাব যতক্ষণ না পাবো মসজিদে নববীতে একজন মানুষও আপনার খুতবা শুনবে না। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি যেমন তেমন কথা মনে করছে? এটা কি গলিমুদ্দি মনে করছে? উমরের মতো বেড়ার সামনে খেড়ুইয়া হাতে তরবারি আলগি দিয়া কয় খুতবা দিয়েন না, কথা আছে। তরবারি খাপড়ে টান দিয়া বার করে লাইছে, বার করে কইতে এটা দেখছে খুতবা দেওয়ার আগে এটা ফের চান, কথা আছে, কথার জবাব দিবেন, এরপরে খুতবা দিবেন, এর আগে খুতবা দেবেন না। উমর মাথা নিচু করে ফেলছেন। কোন উমর এটা? যেমন তেমন উমর মনে করছো? কথা তো বাইরে থেকে গেতেছে, কষ্ট হয়নি কোনো? নবীজি এবার একটা মজার কথা, নবীজির বিবি ছিল 11 জন, 2 জন এন্তেকাল করছে নবীজি দুনিয়ার থাকতে, বাকি 9 জনের লগে নবীজি এক লগে সংসার করছে। 9 বিবিয়ে একদিন নবীজিরে গেরাও দিয়া লাইছে। নবীজি আসার নামাজ পড়ে যখন বড় হয়েছে, আম্মা জানা আয়সা, এবিডি আম্মা শুধু বুদ্ধি বাবা, এবিডি আম্মা শুধু সকল তো শুধু আম্মা হইলো আয়সা। এবিডি 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার হয়েছে। এবিডি চুলের আঘাত থেকে ফাওয়ার লোকুতে ধুদা বুদ্ধি আর বুদ্ধি, এর লেগে এবি দিয়ে 2210টা হাদিস বর্ণনা। সুবহানাল্লাহ। মাত্র 9টা বছর নবীর লোকে থাকতে পারছে, 9 বছর বয়সে সংসার শুরু করছে। নবী যখন ইন্তেকাল করে আম্মাজান আয়েশার বয়স তখন 18 বছর। 9 বছরে আম্মাজান 18 বছর বয়সে আম্মাজান বিধবা হয়ে গেছে, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই আম্মাজান আয়েশার হুদা বুদ্ধি আর বুদ্ধি সব বিবিরারে কয় বোন গো, এই নবীজি আমরা যে ঠকাইতে আছে, তো আম্মাজান আয়েশার তো বুদ্ধি বেশি, আদরও করে নবীজি বেশি। তো বাহির আসতে জনে মিল্লা কয় কি ঠকাইতে আছে? কয় কিতা তোমার ঘরে কি তুষক আছে? কয় না। কাণ্ড করেও তো নাই। তো নবী বুঝি তুষক চাইলে পারে না, অনেক মানুষের নবীজির লেগে কই জায়গাটা দিয়া লাগবো, আর তুষক না আমরা শাড়ির মধ্যে হুতুত আমার ফিটের মধ্যে পারে দাগ ফুটে গেছে কেন? সুবহানাল্লাহ কন্যা দি আম্মা জানা আয়সা সকলটা খাফাইছে। 9 বিবিরে এবিডি বুদ্ধি করে কথা কইতে আছে, আর হেতার আরে কথায় ধরতে আছে। আমরা বাসন ফেলা দরকার আছে না? আমরা কি হানুকের মধ্যে বইয়ে বইয়ে সারা জীবন খাইলাম? একটা মেহমান আইলে একটা কাছের বাসন দিতাম পারি না, কিছু না। এটা নবী যে আয়ুক না বড় সকলে মিলে বাড়িতে ধরলাম, আল্লাহ যা করে করে। এটা স্বামী স্ত্রীর ব্যাপার, এটা কিন্তু নবী উম্মতের ব্যাপার না, এটা আবার বুঝন লাগবো। তাদের স্বামী স্ত্রী তো মহব্বতের সম্পর্ক চলতে আছে। আম্মা জানা আয়সা সকলে বুঝাই টুঝে রেডি করছে, কেডাই কি তা চাইবো। নবীজি মাত্র ঢুকছে, সারিকুলতে বেড় দিয়ে বইয়া লাগছে 9 জনে। নবী কমুকে আমি আর হুতনের সময় তোমরা বেড় দিয়ে বইছি, কথা আছে না? আপনি খালি হুইতে থাকলে সব আরও কথা আছে, সংসার ধর্ম কাটাকাটি কিতা করতে আসি, কোনো খবর আছে আপনার? কয় কিতা এটা? কয় আম্মা জানা আয়সা, কয় আম্মা জানা আয়সার দিকে নবী কয় আমরা ওই শাড়ির মধ্যে আপনি হইতে দিচ্ছে, সেদিন দেখতে আমার খারাপ লাগছে, আমরা একটা তুষক লাগে। নবী কয় তোমার তুষক লাগবে, তোমার কিতা? কয় আমরা কোনো বাসন ফেলা নাই। তোমরা কিতা? 3 দিন ধরে আগুন চলে না, দুগলা ভুট্টা মুট্টা গমটা মহিলে দুগলা সরাইয়া খাইতাম। তোমার কি? কারণ একটা চাদর লাগে, আপনি একটা বালিশ, এটা আপনি হুতলে আমার জায়গা থাকে না, আমি হুতলে আপনার জায়গা থাকে না, 2টা বালিশ লাগে না হিসাবে?
সব আলাপ সালাপ চলতেছে। কেউ কয় বাসন লাগবো, কেউ কয় ফেলা লাগবো, কেউ কয় ডুবানি লাগবো, কেউ কয় সামিস লাগবো, কেউ কয় তুষক লাগবো, কেউ কয় চাদর লাগবো, কেউ কয় ডেকবিক্সি লাগবো, কেউ কয় বালিশ লাগবো। এমনি যখন সবাই কইতে আছে, নবীজি আবার বুঝছে ষড়যন্ত্র। তারা মিল্লা লাইছে রে, মিল্লা লাইছে। নবীজি চিন্তা করতেছে কিটা করতাম হন। নবীজি কয়, ওই তোমরা আমি কইছি না আমার ঘরটার ভিতরে সুখ পাইবা, সম্পদ পাইতা না। সুবহানাল্লাহ কইতেন না? কে রে কইয়া কইয়া আমি বিয়া করছি না? আমি কেউ লোক দেখাইয়া বিয়া করছি? তোমরা সকলে তো কইছি আমার ঘরের ভিতরে সুখ পাইবা, সম্পদ পাইতা না, 3 বেলা না খাইয়া থাকবা, কিন্তু আমার দিকে চাইলে খানার কথা বললা লাইবা। সুবহানাল্লাহ কইতেন না? কে রে কইসকাম নাই রে? কইছেন তো, কত কইলে কইছেন, দিলে কোনো অসুবিধা আছে? কইলে কইছেন আপনি তো এটা হুন্ডে আইছি, আপনারা আমরা খবর পাইছি না এই জিব্রাইল আইয়া সেটা উহুদের পাহাড় স্বর্ণ বানাইতে কইছে, আপনি না করছেন কীর্তেন? আপনি রাজি হইলে তো কারবারটা করতে জিজ্ঞা, আপনি না করেন কীর্তেন, এটা হলো আপনার দোকান নাই জিনিসপত্র। সুবহানাল্লাহ কেন তো? নবীজি চিন্তা করতে আছে যে এমনি বেড দিয়া ধরছা যে কি তার করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তারারে সাহায্য করে নাকি করে না? আল্লাহর পথে তুমি চলতে চাও, তোমার আল্লাহ লাইন করে দিব। পরীক্ষা 11টার সময় 10:30 বাজে গেছে গা, একটা অটো নাই, সিএনজি নাই, তার শরীরে ঘাম দিয়া লাইছে, তো উফরের ফেলছে আল্লাহ কই একটা ডাক দিছে। এমন টাইমে ডাক দিয়া দেয় ফিসে দিয়ে হুন্ডার আওয়াজ শোনা যায়। হুন্ডাওয়ালা আয়া কয়, কি তো আপনি দি গামতে আছেন, তার ফেরেশানি নাকি? কয় ভাই কুমিল্লা শহর পরীক্ষা, আমি দিও হনো বড়ুরা, টাইম আছে আধা ঘন্টা কিতা করতাম। কয় টেনশন করেন না, হুন্ডা তুলেন। এবার শু করে টান দিয়া লইয়া গেছে গা, 5 মিনিট হনো পরীক্ষার বাহির হইছে। এটি করে গেলাও কথা কোনো করে গেলা। নবীজি সাহায্য চাইছে কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নিও। আরে অগলটা দেয় ও তো অনি আস্তাজিব লাকুম, আর নবী হলেন মুস্তাজিবুদ দাওয়া, তিনি দোয়া করতে দেরি কবুল হতে দেরি নাই, ঠিক কিনা? তো নবীজি ডাক দেব, আল্লাহ তারা যে আমার বেড দিয়া ধরলো, আমি কি দুনিয়ার নবী? আমার কি দিন দুনিয়ার খবর আছে? তারা দি বাসন ফেলা চায়, ডুবানি জামি চায়, তারা দি তুষক চায়, বালিশ চায়, কিটা করতাম? এর ভিতরে দিয়া যখন খালি নবীজি খালি আল্লাহরের ডাকটা দিছে, এর ভিতরে দিয়া নবীর ঘরের পিছিয়ে দিয়ে আইয়া সেটা একবার আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ কেন তো? নবী কয় ওয়ালাইকুম আসসালাম। কই ইয়া রাসূলুল্লাহ আইতামনি, বেডিতে গলা হুন্ডা বুঝালাইছে ওমরে। কারাইডা ওমরে যখন খালি আসসালামু আলাইকুম কইছে, বেডি দুইটা দৌড় দিয়ে নবীর হালাই দিয়ে দেখাইতেছে। একজন আর আম্মারা বইয়া দিছে না। নবীজি এই উমরে ঢুকিয়া দেখে বেডিতে পিছিয়ে দেখা যায় যে দৌড় দিছে, দবদবানি আওয়াজ করে শোনা যায়। নবীজি ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ এটি কেডা দৌড় দিল কেডা? কয় তোমার আম্মারা, তোমার আম্মারা তো দৌড় দিছে। কই কি আপনারা কি যায় সকলে একখান হয়েছে গেরে? আরে তুমি নাই না, বিপদ আসছিল। কই কি তো হয়েছে? কই তোমার আওয়াজ শুনলে তো দৌড় দিছে। তো নবীজি ডাক দেখো, আম্মা ও আম্মারা ডরাইবেন নবীরে, না ডরাই আমারে ডরান গীতে। যেই নবীর সকলে ডরায় সেই নবীর আপনারা ডরান না, সংসার করেন দেখা আমারে ডরান গীতে। নবীজি মুসকি হাসি দেওয়া কই, উমর তোমারই গুমতে বেরিয়েতে ডরায়, শয়তান বেড়াই ডরায় না। শয়তানেও তো দেখে যখন উমর আইতে আছে, শয়তানে হুদা দৌড় দিয়া লাইছে, হুদা দৌড় দিছে, যাইতে আবার ডাক দিয়া কইয়া যায় আইয়ে রে, এইটার নাম উমর। হে উমরের সামনে কথা মনে আছে নিও, হে উমরের সামনে যুবক বেড়ায় তরবারি খুললে আলগি দিয়া লাইছে। উমরে কয় তেল পানি সমান মনে করছো চেতনও তো যায় না, কিতা কয় কথাটা তো শুনন লাগে। উমর চুপ মেরে দাঁড়িয়ে গেলেন, আর খুতবা পড়ে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসামির মতো মাথা নিচু করে উমর দাঁড়িয়ে আছেন, খুতবা পড়ে না। সবাই তাকিয়ে আছে, এত বড় কলজা কার, ফোলারা কেড়া, কেড়ারে এমনি তরবারি খুললে উমরের ধমকটা দিল, ফোলারা কেড়ারে। মেম্বার সাহেব কয় তুই কেড়ারে? কথা আছে। আল্লাহ হযরত উমর ডাক দেওয়া কয় ধমক দেওয়ার দরকার নাই, তাকে কথা বলতে দাও, কি কথা সে বলতে চায়। যুবক এবার ডাক দেয়া কয়, গভীর মনোযোগ, চিকন কথা মন দিয়া শুনতে হবে। যুবক এবার ডাক দেয়া কয়, ও আমিরুল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, আপনার প্রতি কোনো অন্যায় কথা না। কয়েকদিন আগে রাষ্ট্রীয় তহবিল থেকে আমরা পাঞ্জাবির কাপড় দিছেন, সবাই আমরা এক টুকরা করে পাঞ্জাবির কাপড় পাইছি। সেই টুকরা কাপড় দিয়ে আমরা অনেকে পাঞ্জাবি বানাই আনছি। আপনার কাপড়টাও তো সেই কাপড়ে কয় আমরার পাঞ্জাবি দিয়ে আডুন নিচে নামলো না,
আপনার না পাঞ্জাবি দিয়ে নেসপেসাক হয়ে গেছে, একবারে নালা পর্যন্ত নাইমা গেছে গা, নিশ্চয়ই আপনি কাপড় ক্ষমতা দেখাইয়া বেশি নিছে। আপনি কি যেমন তেমন মনে করছেন নবীজি নাই, আবু বকর নাই, আপনার মনটা যা ধরে তা করবেন? সকলে যে সমান সমান পাঞ্জাবির টুকরা পাইলাম, আমরা টিদি পাঞ্জাবি আডুন দিছে নামেন, আপনারটা দিয়ে আডুন দিছে নাইমা নালা পর্যন্ত আইয়া পড়ছে। অবশ্যই কাপড় বেশি নিছেন, ক্ষমতা দেখান তো আপনি। ক্ষমতা দেখাইয়া কর্মচারীর ধমক দিয়ে এক গজ কাপড় বাড়াই না নিলে পাঞ্জাবি লম্ব হইল কিন্তু। অবশ্যই আপনি কাপড় বেশি নিছেন। যতক্ষণ পর্যন্ত পাঞ্জাবি লম্বা হইল কেন এটার জবাব না দেবেন, মদিনার মুসলমান কেউ খুতবা শুনবে না। সুবহানাল্লাহ বলবেন না? পারবেন নি? বাংলাদেশে কোনো মন্ত্রীর সামনে খেরুই এই কথা জিগাইতেন পারবেন? কেউ নির্বাচনের আগে দি বাতাস আইলে গাছ ধরে খেরুই থাকেন, বাতাসে লইয়া যাই ওখান দিয়ে ফুলতে ফুলতে পুরো গ্রাম ঢাকাইটা খাওয়ান যে বুখার পার কি বিড়ার ভিতরে কুত্তা ঘুমায়। ফাঁস করণের পরে বড় মালয়েশিয়া গিয়ে বাড়ি করে, ঠিক কিনা কয়টি বেতন পাও তুমি বেঞ্জির? তুমি যা মনটায় ধরে তা করো, কানিয়ে কানিয়ে খেত কিনা তুমি থুবাই লাইছো বউয়ের নামে, জিয়ার নামে, নিজের নামে, হরির নামে। রে কারবার কি জিগান যায় না রে ভাই, এটার নাম বাংলাদেশ। কিন্তু ইসলাম যদি আইতো তোমার মতো এই মেরমিরা বেড়াটা রিক্সাওয়ালারা বেড়াইয়া তুমি জিগাই লাইতা পারলা হইল, আপনি রিক্সা দিয়া দিয়ে আগে চলতেন, হন গাড়ি পাইলেন কু মেম্বার সাহেব। কারবার কি কারবার? কয়টি বেতন পাইছে তো বেঞ্জিরে? আরে আমরা এক রাইতে যে আল্লাহ যে হাতিয়াটা দেয়, তোরা তো মাসে না হইলে 2-3টা টেহারা মিলাইয়া পাইছো, তার কি দূরে দূর কয়টি হাবাস, কয়টি কামাই করস? আজকে দেশে বিদেশে ছাগল কিনলে লাইতে 12 লাখ টাকা দিয়া, হগিন্নের ভূতের নাম বিয়া খা, হগিন্নের ভূত। তুই ছাগল কিনস 12 লাখ টাকা দিয়া, তোর বাহের কি কামাই রে তোর? ঠিক কিনা ক? জিগেন্না নাই তো, জিগেন্না নাই। তারা ভাত খাইতে ভাত খাই সত্তা 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনো, 70 লাখ টাকার কুরবানি দেশ। বাংলাদেশের মানুষ ভাত খাইতো ভাত পায় না, তোরা গিয়ে শখ করো ছাগল কিনস 12 লাখ টাকা দিয়া। আরে 12 লাখ টাকা একখানো করে রাখলে ছাগলটা তুজন বেশি হইব, ঠিক নি রে? রঙের ঘোড়া দৌড়াও, ইসলাম নাই। না হইলে তোমরা উদাম কইরা সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে কি ইচ্ছা হইল? তোমরা এমন জায়গা ফিটা দেওয়া হইল যেন কেউ ওরে দেহাইতো না পারে। জায়গার নাম জানি কইতাম না। অসভ্যের দল লুটটা ফেটটা লাগছে জায়গা। একটা বালিশ বিলে 2.5 লাখ কিতা দিয়া বানাইছে কি বালিশ? এটার ভিতরে মাথা রাখলে তো ঘুমবে, অন্যের কথা না চিন্তা। আয়ো কুদ্দুর চিন্তা করে চললেন। যেই কথাটা কথা উমরে কথা মনে আছে নিও, মেম্বার চেয়ারম্যান নাকি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। তোর বাড়ি খুললা লাইছে না বলা, জিগাই লাইছে না পাঞ্জাবি লম্বা গেড়ে বেড়ায়। ইসলাম, এটার নাম ইসলাম। ইসলাম তো আমরা কিছু বুঝিয়ে না, আমরা ইসলাম নিয়ে তো গুতাগুতি করতে শেষ হয় না, তাই ঠিক কিনা ক? আমরা নিজেরা নিজেরা তো লাগিয়ে রয়েছি মজা পাই এম কমলা তরকারি কাটায় নুন দিব, এটা ফিটে ফিটে লেগে গেছি 2 বেরিয়ে, তো এই তরকারি আর খানো হইব কমলা। কদ্দুর চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইলেন না। মজার একটা ইসলাম আসিল, মজার একটা ইসলাম আসিল। ওমরে আসামির মতো মাথাটা নোয়াইয়া খেলে রয়েছে। যুবকে ডাক দিয়া কয়, জবাব দাও পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে, নাইলে খুতবা শুনবো না। উমর চুপ মেরে দাঁড়িয়ে আছে, টপ 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 করে পানির ফোঁটা পড়তেছে। উমরের গাল বেয়ে বেয়ে দাড়ি বেয়ে বেয়ে পাঞ্জাবিটা ভিজে গেছে পানি দিয়া। কোনো কথা কয় না কেউ, সব চুপ মেরে বসে আছে যেমন মনে হয় একটা মানুষও নাই। উমরের ছেলের নাম আব্দুল্লাহ ইবনে উমর, সেও মসজিদের ভিতরে আছে। সে আস্তে করে দাঁড়াইছে, বাবার কষ্ট দেখে আর সহ্য হয় না, ফুতে খেলিয়া কাঁদতে আছে। ভাই ও ভাই, তোমরা যে আব্বারে জিজ্ঞেস পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে, এটাকে আব্বাই কোন লাগবো না আমি কইলেও সারবো, কারণ জবাবের দরকার। কেডাই কইছে সেইটা দরকার নাই, আমরা জবাব পাইলে খুশি। আব্দুল্লাহ ইবনে উমর কয়, ভাই তোমরা কি মনে করছো আমার আব্বাই কাপড় চুরি করছে? কয় কি তা মনে করছে, এটা দরকার নাই তো, কথা কও পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে।
কি মনে করছে এটা চিন্তার দরকার নাই। সাফাই গাইও না বাপের নামে, পারলে জবাব দাও, নাইলে বৈশা থাকো। ওমরের জবাব উমর দেবে। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, ভাই জবাব আমার কাছে আছে। আমি জানি আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে। আমার আব্বারে তোমরা চিনো না, চুরি করুন না মানুষ আমার আব্বায় না। চুরি করুন না মানুষ আমার আব্বায় না। তোমরা তো আমার আব্বারে চিনছে না। আমার ছোট ভাই বন্ডি একদিন আম্মার কাছে কান্দতে আছে, সিন্নি খাইব। আব্বাই যখন কাজ শেষ করে মসজিদে নববীতে ঘরও গেছে, রুটি দিয়া ডাল দিয়া খাইতো বইছে। আম্মায় লগে দিয়া কান্দে আর কয়, এতান দিদি সিন্নি খাইতো চায়, সুইটটা দিদি সিন্নি খাইতো চায়। আপনার কাছে কইতাম কইছে, কয়তান দিদি ঘুমেতে তুলো। আবার জি ফুতরে ডাক দিয়া তুলছে, তুললা সেরে ওমরে কয়, তোমরা বলে সিন্নি খাইতা চাও? কয় জি আব্বা। কয় সিন্নি খাইবা? কয় কোন দিন? ছেলের আগ্রহ করে গেছে। যখন ওমরে কইছে সিন্নি খাইবা, কয় কোন দিন? ওমর এবার মুচকি হাসি দিয়া কয়, মদিনার প্রতি ঘরে সিন্নি রান্না হবে যেই দিন। আমার আব্বা, হে আব্বা, নিজের জিফুত্রের সিন্নি পর্যন্ত খাওয়াইতে পারছে না। আর আমার আব্বাই পাঞ্জাবির কাপড় চুরি করবে, এটা কেমনে বিশ্বাস করলা তোমরা? কামটা কি কইছিনি তুমি বাড়াইয়া কও কি? পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে হেইডা কও। এবার উমর, আব্দুল্লাহ ইবনে ওমরে কান্দে, উমরের ছেলে কান্দে, কয় ভাই তোমরা সবাই যেমন এই দেশের নাগরিক, আমার আব্বাও তো নাগরিক, আমিও তো নাগরিক। আমার আব্বাই পাইছে এক টুকরা কাপড়, আমি পাইছি এক টুকরা কাপড়। বাইক গিয়া দেখলাম আমার আগের পাঞ্জাবিটা এখনো শক্ত আছে, নরম হইছে না। আমি আব্বারে ডাক দিয়া বললাম, আব্বা, ও আব্বা, আপনি যদি বুড়ো হইয়া জায়গাইতে আছেন, এই বছর আবহাওয়ার নমুনা ভালো না, মনে হয় আমার শীত পড়বো। আব্বা, আমার টুকরা কাপড়টা পাঞ্জাবি এবার বানাইতাম না, আমার আগের পাঞ্জাবিটা ভালো আছে। আপনি একটা কাম করেন, মুরব্বী মানুষ, দুটা কাপড় জোড়া লাগাই একটা লম্বা করে পাঞ্জাবি বানান, তাইলে শীতের ভিতরে আপনি আরাম পাইবেন। আমার পাঞ্জাবির টুকরা কাপড়টা আব্বারে দিছি, আব্বাই 2 টুকরা কাপড় জোড়া লাগাইয়া পাঞ্জাবি বানাইছে। এই জন্য তোমাদের পাঞ্জাবির চাইতে আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইছে। দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, খুতবা দেয় না। মুরব্বীরা ডাক দিয়া কইয়া, আমিরুল মুমিনিন, আপনি খুতবা শুরু করেন। ওমর কয়, সম্ভব, আমি খুতবা দেব না। সবাই মনে করেছে ওমর রাগ হয়েছে। এবার সবাই কয়, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি খুতবা শুরু করেন। ওমর কয়, যেই যুবকটা তোর বাড়ি খুইলে আমার ধমক দিছিল তে কই? যুবক আস্তে করে দাঁড়ায়, কই আমিরুল মুমিনিন, এই তো আমি হাজির। যুবকরা সামনে আয়। সবাই ভয় পেয়ে গেল, ওমর কি তারে মারবে নাকি? যুবক মাথাটা নিচু করে তরবারিটা খাপের ভিতরে ঢুকাইয়া আস্তে করে মিম্বারের দিকে আসতেছেন। মেম্বার বরাবর যখন এসে গেলেন, যুবক যখন কাছাকাছি চলে আসলো, ওমর নেমে গেলেন মিম্বার থেকে, হাত 2টা ছড়াই দিলেন। যুবক লাফ দিয়ে ওমরের বুকের ভিতরে পড়ে গেছে। ওমর শক্ত করে ধরেছে, যুবক ওমরকে ধরেছে। যুবকের চোখের পানি দিয়ে ওমরের বুক ভিজে যায়, ওমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়। যুবক কান্দে, ওমরও কান্দে, কান্নাকাটি চলতেছে। পুরো মসজিদে নববীতে কান্না রুল পড়ে গেল। আস্তে করে ওমর মেম্বারে উঠলেন। এগুলো ওই কুকুরটা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, বাঁচানোর কোনো মানুষ ছিল না, ঠিক কিনা বলে? 250 কোটি মুসলমান থাকার পরে আজকে ফিলিস্তিনে মুসলমানেরা রক্তে রঞ্জিত হয়ে গেছে। ইফতার খাইতে পায় নাই, সেহরি খাইতে পায় নাই। ছোট বাচ্চাটা কয়, আমি মরে যাবো ভালো, জান্নাতে খাবার পাওয়া যায়।
ছোট্ট একটা মেয়ে ডাক দিয়ে আমি সব বলে দেবো আল্লাহর কাছে, তোমরা আমার সাথে যা করতেছো আমি সব আল্লাহর কাছে বলে দেব, আমি কোনো কিছু গোপন করব না, আমি সব আমার আল্লাহর কাছে বলে দেব। আমরা আছি এটা নিয়ে ফতুয়াবাজি, কে মানুষ না, কার দল কোন দল কি দল, এই সব লইয়া ফেরেশান। মুসলমান মায়ের খাইতে খাইতে শেষ হয়ে যায়, মুসলমানের লজ্জা শরম নাই, ঠিক কিনা? তোমার মায়ের গোশত কুকুর খায়, তোমার মাকে ধর্ষণ করে কাফেরেরা বেঁধে বেঁধে, আর তোমরা তামাশা করো, বসকারা করো, সায়েস করে বসে মুসলমান। এই জন্য আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছিল না, এই জন্য বানাইছিল মুসলমান। কি রঙের ঘোড়া দৌড়াইতেছে, তামাশা। 3 ফুট বিদেশ পাঠাইছে, কেমনি আরেকটারে পাঠাইব? 3 বিঘাত ঘর তুলছে, কেমনি আরেকটা তুলবো? টেহা কয়টা জমছে, পেনশন ফাইয়া টেহা পাইছে, এটি কেমনি সুদে লাগাইব? নানান তামাশার হিসাব চলতে আছে, মরণের হিসাব নাই, ঠিক কিনা? কম তুমি মরবা না, তুমি কবরে যাবা না। ওই যে মেয়েটা বললো আমি সব বলে দেব, সেই দিন ওই মেয়েটার সামনে কেমনে দাঁড়াইবা? তুমি কেমনে দাঁড়াইবা? কি নিয়ে দাঁড়াইবা তুমি? মুসলমান, কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। ওমর যেমন করে তাকওয়ার উদাহরণ সৃষ্টি করেছেন, ঠিক এমনিভাবে তাকওয়া এই সংগঠন, মানব কল্যাণ সংগঠন এলাকার ভিতরে উদাহরণ সৃষ্টি করবে, বিধবা মায়ের চিকিৎসার ব্যবস্থা করবে। আমার অবিবাহিতা বোন, যেই মেয়েটার বাবা নাই, বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা করবে। যারা ছাত্র ছাত্রী লেখাপড়া করতে পারে না কাগজ কলমের অভাবে, মানব কল্যাণ সংগঠন তাদের শিক্ষার জিম্মাদারি নেবে, ঠিক কিনা? আমরা তাদের পাশে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। ফিতরার টাকাগুলো তাদের হাতে উঠাই দেব, যাকাতের টাকাগুলো উঠাই দেব এই আলেমদের হাতে। আলেমেরা বন্টন করে করে গরিব মানুষগুলোর সহায় হবে, অসুস্থ মানুষের চিকিৎসা হবে, ঘর নাই মানুষের ঘর হবে, বিধবা মায়ের চিকিৎসা হবে, কন্যা দায়গ্রস্ত পিতা বিবাহের ব্যবস্থা করে কন্যার বাবাকে দায় মুক্ত করে দেবে ইনশাআল্লাহ। এই ওলামায়ে কেরাম যখন জেগেছে, ওলামায়ে কেরাম যখন আপনাদেরকে ডাকতেছে, আপনারা বিশ্বাসের সাথে, আমানতদারির সাথে এই টাকাগুলো তাদের হাতে তুলে দেবেন। আমার ওভার কনফিডেন্স, আমার বিশ্বাস আছে এই ওলামায়ে কেরাম তোমাদের ফিতরার টাকা, যাকাতের টাকা খাবে না, ঠিক কি না? ওরা এই টাকাগুলো খরচ করে করে সমাজ থেকে দুঃখী মানুষের চোখের পানি মুছে দেবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এই মাহফিলটা যখন এখানে হয়েছে, আপনারা মাহফিলের ওজন বুঝেন নাই। মাহফিলের ওজন কে বুঝছে জানেন? মাহফিলের ওজন বুঝছে যারা কবরে আছে তার। আজকে কবরগুলাতে ঈদের আনন্দ চলতে আছে, সুবহানাল্লাহ বলবেন না? সবাই মিলে আমরা দোয়া করব, দরকার আছে নাকি নাই? তার আগে আমরা একটু তওবা করব, যেন আল্লাহ আমাদের জীবনে গোনাগুলো মাফ করে। আমাদের অনেক গোনা জমা হয়ে গেছে, আছে নাকি নাই? অনেক গোনা। ভাইরা, এই যে ভাইরা রাস্তায় যারা দাঁড়িয়ে আছে, একটু বসো, এই যুবকেরা একটু বসো, আমার কলজার টুকরাটি একটু বও, আমরা সবাই মিলে এখন তওবা করি ইনশাআল্লাহ। যে যেখানে আছো বসে পড়ো, একটু সামনে দিকে বসো, ওইখানে পেছনে না বসেন, আমরা সবাই মিলে তওবা করবো ইনশাআল্লাহ। লাল গেঞ্জি বসা, সবাই মিলে আমরা একটু তওবা করি। হ্যাঁ, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও।
আশহাদু আল্লা ইলাহা أشهد أن لا إله ইল্লাল্লাহু إلا الله ওয়াহদাহু وحده লা শারীকা লাহু لا شريك ওয়া আশহাদু আন্না وأشهد أن সাইয়্যিদানা سيدنا হাবিবানা حبيبنا মাওলানা مولانا মুহাম্মাদান محمدا আবদুহু عبده ওয়া রাসূলুহু ورسوله সাল্লাল্লাহু صلى الله আলাইহি ওয়াসাল্লাম عليه আমিন আমিন آمين আমরা সবাই মিলে দোয়া করব। আপনারা সবাই এই মাহফিলকে দাঁড় করিয়েছেন। আমি বলেছি এই মাহফিল ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ। إن شاء الله চলবে তো ইনশাআল্লাহ। إن شاء الله এই মাহফিলকে সাজানোর জন্য যার অবস্থান থেকে যা করা দরকার সবাই রাজি আছেন إن شاء الله ইনশাআল্লাহ। যখন ডাকবে, যখন যেটা করা দরকার করবেন। আমি আমার একটা ওয়াদা যে দুইজন লোক একসাথে হলেও আমি কখনো রিকশায় উঠলো আমার এই কথাটা বলবোই, এটা আল্লাহর সাথে আমার ওয়াদা। এই জন্য আপনাদের সাথেও আমার বলা দরকার, যেহেতু এখানে দুইজনের চাইতে বেশি আছে। সব জায়গায় সারা বাংলাদেশে আমি এই কথাটা দেশের বাইরেও যখন যাই সব জায়গায় বলি। আপনারা সোশ্যাল মিডিয়ার সুবাদে নিশ্চয়ই শুনেছেন আমার নাগাইশ দরবার শরীফ 18 একর জায়গার উপর একটা দরবার। এখানে 10টা প্রতিষ্ঠান আছে, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হেফসখানা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমি নাগাইশ দরবারে ছোট্ট একটা মসজিদ, টিনের ঘর, আমি ওখানে জমা পড়াই। লোকজন জেনে গেছে, সব চলে আসে, লোকজন জায়গা হয় না। এই জন্য আমি নিয়ত করলাম বড় করে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন আমরা একটা মারকাজ তৈরি করবো ইনশাআল্লাহ। সিদ্ধান্ত নিয়ে আমি ইঞ্জিনিয়ারদেরকে ডাকালাম। সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে যখন আমাকে মসজিদে একটা ড্রয়িং করে এনে জমা দিল, আমি দেখলাম বিশাল দৃষ্টিনন্দন সুন্দর একটা ড্রয়িং। আমি বললাম এই মসজিদ কত বড়? ওই একটু বড়ই আঁকছি। আমি কীরকম বড়? একসাথে এই মসজিদে নামাজ পড়তে পারবে 6000 লোক। নাগাইশ দরবারে এই মসজিদের কাজ শুরু হয়েছে। যখন আমি জিজ্ঞেস করলাম 6000 লোক নামাজ পড়বে, এটা করতে কত লাগবে? হুজুর 15 কোটি টাকা লাগবে। আমি ভয় পাইছি। তখন আমি নিয়ত করলাম যে মুশতাক ফয়েজি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি একসাথে 25 লক্ষ টাকা আমার রক্তের কামাই দিয়া আমি মসজিদের কাজ শুরু করছি। এই জুন মাসে 1 তারিখে আমার মসজিদের ঢালাই হয়েছে, ছাদের একতলার ছাদের ঢালাই হয়েছে। এই পর্যন্ত খরচ হয়ে গেছে 3.5 কোটি টাকা। মারহাবা বলবেন না? مرحبا তা আমি দিছি 25 লাখ, তাহলে 3.5 কোটি হইতে আরও লাগে 3 কোটি 25 লাখ। এটাকে আসলো কোত্থেকে? আমি যে মালয়েশিয়া গেছি, ওমানে গেছি, সৌদি আরবে গেছি, বিভিন্ন দেশে যাই, যেখানে যাই আমি আমার মসজিদের কথা বলি। মানুষগুলা এই বিকাশে, নগদে, রকেটে কত টাকা যে পাঠাইছে। আপনাদের এখানে আসার পরেও কয়েকজন টাকা পাঠাইছে আমার মোবাইলের ভেতরে, এই বিকাশে আর নগদে। আল্লাহর খাস মেহেরবানি, আমার 1 টাকাও ঋণ নাই, বরঞ্চ অনেক টাকা আমার হাতে এখনও আছে যে আমি কাজ শুরু করতে পারবো। আলহামদুলিল্লাহ বলবেন না? শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই মসজিদের নিচতলায় হবে হাসপাতাল। এই যে তাকওয়া মানব কল্যাণ সংগঠন যেই চিন্তা করছে মানুষের উপকার করবে, আমি মসজিদকে শুধু মসজিদ রাখি নাই, নিচতলা সবটা মিলে ফ্রি হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। সুবহানাল্লাহ বলবেন না? নিচতলায় ফ্রি হাসপাতাল। যত অসহায় মানুষ আছে, আপনি যদি কোনো মতে গিয়া নাগাইশ পড়তেন পারেন, চিকিৎসা লইয়া বাইতে যান। কিন্তু যাইতে যাইতে যদি উন্নত তো আবার বিপদ। এই ইনশাল্লাহ ফ্রি হাসপাতাল, সারা বাংলাদেশের মানুষের জন্য ফ্রি হাসপাতাল হবে। আল্লাহর খাস মেহেরবানি, আমি যেখানে গিয়েছি সব জায়গায় আমি এই মসজিদের কথা বলি। যেহেতু এটা মানব কল্যাণ সংগঠনের একটা প্রথম মাহফিল, এখানে আমি ওইভাবে বলতে চাই না। কেউ যদি মনে করেন যে আল্লাহ রসুল বলেছে, আমি এই যে মাহফিল থেকে যাব গিয়া মসজিদের কাছে নাইমা যাব, ছাদের উপরে, আগে ভিড়ের উপরে, এখন ছাদের উপরে উঠটা আকাশের দিকে চাই আল্লাহর লোকের কথা কই। আল্লাহ, আমি মুস্তাক ফয়েজি এই যে মসজিদের কাম শুরু করলাম, আমার যত মানুষে চিনে, আমার ফুতেরও যত মানুষে চিনে না, আমি তুই মরে যাই, এই মসজিদ কে করবে? আল্লাহ তুমি দয়া করে আমাকে ওই হায়াত দাও যেন অন্তত মসজিদটা শেষ কইরা আমার ইন্তেকাল হয়। আমিন বলবেন না? আমি আমার মসজিদটার জন্য নিবেদিত প্রাণ। আমি কোনোদিন বাংলার মানুষের কাছে আমার এই হাতটা পাতি নাই। আমি ওই ফিন না যে রিক্সাওয়ালা মুড়িদের হগিন নিবেদি টেহা লইয়া খাওয়ান লাগবো, মেহনত করে মুড়ি দিয়ে খাওয়ান না মানুষ। আল্লাহ হাত দিছে, ফাও দিছে, লেখাপড়া করছি, বইয়া বইয়া থাহা আমার হগিন নিবেদি টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, এই টেহা খাইতা। এত নাদান এই মানুষ না, এই নাদান ফির সাহেবের দরকার নেই। আল্লাহ যেন মাফ করে সবাই কনা হবে। আমিন। আরে বেড়া, আমার মতো মানুষ মাটি কাটলেও তো ডেলি 500 টাকা পাওয়া যায়।
আর অটো চালাইলে আমার যেই মানুষ চিনে হলে তো আমার রিক্সা দুইটা বইয়া থাকবো। তো ডেইলি 1,500-2,000 টাকা কামাই করুন, কি কোনো ব্যাপার নেই? একটা মানুষের চলতে কয়দিন লাগে, কয় টাকা লাগে? বইয়া বইয়া আহা আবার কোন যারা ফাইটটা যায় রিক্সাওয়ালা মুড়ি দেন না টেহা দেয়, মুড়ি দেয় এই টেহা, আরে ফিস যাবে এই টেহা বইয়া হগিন নিবে টেহা দেয়, এই টেহা বইয়া বইয়া খায়, না দান কি গাছ ধরে। সরম আসেনি, লজ্জা সরম, কুদুর মানবতা আসেনি। আমি কোনোদিন এই হাতটা পাতি নাই বাংলাদেশে, কিন্তু আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আমার একটা স্বপ্ন। এই মসজিদটা আমি কারেন্ট তো বোধহয় আছে না? বসেন বসেন সবাই বসেন।